আমরা একটু হাঁটতে যাচ্ছি। বৃষ্টির মধ্যে তো ঘরে বন্দি, তাও ভাবলাম একটু হেঁটে আসি, কারণ এখন বৃষ্টি নেই। দুপুরে প্রতিদিন দুপুরে বৃষ্টি হয়। এই জায়গাতে আবার কাদা। দেখেন এইদিকে একটু রোদ দেখা যাচ্ছে। আল্লাহ, এই গাছটা পায়ে লাগছে। এখানে মাছ ধরার এটাকে আমরা ভ্যাসাল বলি। অন্য জায়গায় এটাকে কি নামে বলে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন তো এগুলো দেখাই যায় না। খালে এখন জোয়ার, অনেক পানি কিন্তু খালের মধ্যে। এই রাস্তায় আসলে না অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে, কারণ রাস্তাটা কিন্তু আসলে দেখতে অনেকটা সুন্দর। একটা সময় এই রাস্তা দিয়ে অনেক হেঁটেছি, কিন্তু এখন আর হাঁটা হয় না। এখন আসলে ওই বিকেল টাইমে একটু ঘুরতে বের হই হাঁটার জন্য, তখন একটু এই রাস্তা দিকে আসি। কিন্তু এখানে অনেক বাতাস, আর দেখতেও খুব ভালো লাগে রাস্তাটা, কারণ এক পাশে খাল আর এক পাশে জমি, যে কারণে মাঝখান থেকে রাস্তাটা গেছে, খুব ভালো লাগে। অনেক বাতাস, তাই না? কাদা না হইলে, বৃষ্টি যদি না হয়, তাহলে কিন্তু প্রতিদিনই আসলে বিকেলে আসা যায় এখানে, কিন্তু আসলে বৃষ্টির কারণে ওইখানে একটু পানি জমে থাকে, কাদা। গাছগুলো সুন্দর লাগে না, গাছগুলো ভালো লাগে তাই না? কারণ কাদার পানি জমে থাকাটা মানে এটা একটু কষ্টের। আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল। এত সুন্দর আকাশ সবসময় দেখা যায় না। পানির দিকে তাকালে মনে হচ্ছিল আকাশ বুঝি পানিতে নেমে এসেছে, কারণ পানির রংটাও আকাশি হয়ে গিয়েছে। অনেক সুন্দর দেখা যাচ্ছিল। ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল দেখতে। এই রকমের পরিবেশ শুধু গ্রামেই কিন্তু দেখা যায়। গ্রাম মানেই অন্যরকম সুন্দর। আজকে আকাশটাও কিন্তু অনেক সুন্দর, তার মধ্যে কি পরিমাণে বাতাস হয়তোবা দেখলে বুঝতে পারবেন। অনেক বাতাস হচ্ছে এখানে, আর পানিগুলো এত স্বচ্ছ, এত সুন্দর। পানিগুলো দেখেন কি পরিষ্কার, বাতাসের সঙ্গে পানিগুলো দোল খাচ্ছে, দেখতে আরো বেশি ভালো লাগছে। এখানে বসার জায়গা আছে, একটু বসি। এদিকটা বেশি সুন্দর লাগতেছে, দেখো।
দেখা যাচ্ছে পাখি। এখানে এসে বসার পরে আসলে এতটা ভালো লাগছে, ভাবলাম একটুখানি গান শুনি। শোনো একটু। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ছোটবেলার কিছু জিনিস মনে পড়ে গেছে, দেখি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে যে কচুরিপানা আছে, এগুলো দিয়ে যে কত খেলা করেছি, আজকে এটা দেখে খুব ইচ্ছে করলো। এখন এখান থেকে আমি এটা তুলবো। এবার একটা দেখি এখান থেকে আমি পারি কিনা, মনে আছে কিনা। চলো এখানে গিয়ে বসি। এটা বসি। পিছনে একটু পানিটা দেখো, বসে তারপরে করে। পিছনে পানিটা আসলে অনেক সুন্দর। এতক্ষণ উল্টো সাইডে বসা ছিলাম, এখন এই পাশে এসে বসেছি। পানি খুবই সুন্দর, ধরতে ইচ্ছে করতেছে, কিন্তু ওখান থেকে আসলে অনেকটা নিচে, ধরতে গেলে এমন আছে আমি পড়ে যাব। আগে যখন এগুলো বানাতাম, এক বয়সী তো অনেক কয়জন ছিলাম, দেখতাম কারটা বেশি ভালো হয়েছে, কারটা বেশি খারাপ হয়েছে, এটা নিয়ে আবার দুষ্টুমি ফাইজলামি অনেক কিছু করতাম। বানানো শেষ, তবে হয়তোবা অনেক আগে আরও যেভাবে পারতাম সেরকমের সুন্দর হয়নি। অনেক বছর পরে বানিয়েছি, হয়েছে। তবে তখন না কি করতাম, চিরুনি দিয়ে আরও সুন্দর করে আঁচড়িয়ে নিতাম, তাহলে এই চুলগুলো আরও চিকন চিকন হতো। এটাকে আবার বেনিও করতাম। কতভাবেই না ছোটোবেলায় খেলেছি। ছোটোবেলাটা আসলে অনেক সুন্দর। পিছনের আকাশটাই ভালো লাগতেছে, ওই দিকটা। ধরছো এই আব্দুল্লাহ, তুমি ধরছো? এই খালের থেকে? মাশাআল্লাহ। আমার মতো এরকমের কচুরিপানা দিয়ে পুতুল আসলে কে কে ছোটবেলায় বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন এটা চুলগুলো কত সুন্দর বাতাসে দুলছে, কতটা বাতাস। এই যে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, অনেক সময় এখানে বসে আসলে সময় কাটিয়েছি, এখন বাসার দিকে যাচ্ছি। আজকের আকাশটা না অনেক সুন্দর, অনেক। দেখো যখন আসছি তখন দেখি নাই, আপনাদেরকে একটু দেখাই, তখন দেখি নাই, কিন্তু এখন বাসায় যাওয়ার সময় দেখি যে এই তাল গাছটার মধ্যে বাবুই পাখির বাসা অনেকগুলো, খুব ভালো লাগছে। দেখেন এখানটা আসার পরে মানে পাখির একটু বেশি কিচিমিচি শোনা যাচ্ছে, সেই জন্য তাকিয়েছিলাম, দেখি যে বাবুই পাখির বাসা। দেখো পাখিগুলো কি সুন্দর উঠতেছে। একটা দুর্ঘটনা দেখেন, এখান থেকে যাওয়ার সময় পিছলা খেয়ে পানিতে পড়ে গেছে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।